সো মাই ডিয়ার ফ্রেন্ডস, হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। আজকে আমি যে বিষয়টা দেখাবো সেই বিষয়টা হচ্ছে এই লেভেলের একটা অডিও আউটপুট থেকে কীভাবে এই লেভেলের একটা অডিও আউটপুট নিয়ে আসা যায়। সো এটার ইয়াটা দেখানোর জন্য আপনাদেরকে তাহলে আমি যদি দেখাইতে পারি, আই উইল বি গ্রেটফুল ফর দ্যাট। সো এটা হচ্ছে আমার র অডিওর ইনপুট, এটা হচ্ছে অডিওর মানে পোস্ট প্রোডাকশন করার পরে এটার আউটপুট আর কি। সো চলেন শুরু থেকে একবার দেখি আসলে আমার প্রতিটা প্লাগইন কীভাবে কাজ করতেছে। সো এটা হচ্ছে ডিবি মিটার, ডেসিবলটা কত ডেসিবল আমার রাইট নাও আছে, অথবা প্রি অ্যান্ড পোস্ট দুইটা দেখার জন্য আর কি। এটা হচ্ছে ডেসিবল মানে ডিবি মিটার, এটার কোনো কাজ নাই, এটা জাস্ট ভিজুয়ালাইজ করার জন্য আর কি ইউজ করা হয়। নো, আই উইল নট ইনক্রিজ দিস থিং। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে এই যে আমি যদি সব প্রতিটা প্লাগইন ক্লোজ করে দিই, সো আমার এখন যে অডিওটা শুনতে পাচ্ছেন পুরোটাই র। দেখেন, এটা যা ইনপুট আসতেছে এটার আউটপুটটাই সমান সমান আউটপুট পাচ্ছেন। সো প্রথমে আমি যেই সফটওয়্যারটা মানে যে প্লাগইনটা ইউজ করছি এটার নাম হচ্ছে CLS76। এটা হচ্ছে 1176-এর একটা ইমুলেশন। সো 1176 হচ্ছে একটা কম্প্রেসর, ক্লাসিক কম্প্রেসর। সো এই কম্প্রেসরটা দিয়ে আসলে আমি জাস্ট বেশি কিছু করি নাই, জাস্ট একটু ভলিউমটা ইনক্রিজ করছি, করার পরে এটা আসলে একটু যে আমার রেশিও সিলেক্ট করা আছে, সো রেশিওটা 4:1 দেওয়া আছে আর কি। সো আমি বেশি কিছু করি না, জাস্ট এখানে রেশিও সিলেক্ট করা আছে, রেশিও সিলেক্ট করছি, জাস্ট এখানে হালকা একটু গেইনটা বুস্ট করে দিয়েছি। গেইনটা বুস্ট করার পরে আউটপুটটা হচ্ছে এরকম। সো আপনি আমাকে দেখতেছেন, এটা আমার কিন্তু র ইনপুট, এটা হচ্ছে র মানে মানে পোস্ট আউটপুট আর কি, মানে বিভিন্ন ধরনের প্লাগইন ইউজ করার পরে এটা হচ্ছে আউটপুট। সো আশেপাশে অনেক বেশি নয়েজ শুনতেছেন আশা করি। সো এই নয়েজটাকে আমি পরবর্তীতে আস্তে আস্তে রিমুভ করে দিব। তবে আমার ভোকালটাকে একটু এয়ার মানে আমার ভয়েস একটু এয়ার অ্যাড করার জন্য আমি ইউজ করছি HEQ। HEQটা হচ্ছে একটা ওয়াভস কোম্পানির ইকুয়ালাইজার। সো এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি একটু লো কাট করছি, অফ করে দিই এটা। এটা আমার পুরা ধরেন পুরা বেস মেজ শুদ্ধ লইতেছে আর কি। যাই হোক, আমি এখানে হালকা হাই কাট করে মানে হাই বুস্ট করে দিছি, মানে এখানে এয়ার অ্যাড করছি আর কি। একটু দেখেন, আগে ছিল এরকম, পরে হয়েছে এরকম, মানে একটু ক্রিস্পিনেস ক্লিয়ার একটা আউটপুট দিছি। সো এখানে যে জিনিসটা করছি সেখানে আরেকটু এয়ার অ্যাড করছি, প্লাস আমার যে এখানে নয়েজ গেট আর কি আমি অ্যাড করে দেখাই। সো আমার ভয়েসটা এতক্ষণ ছিল একরকম, বা আমার ব্যাকগ্রাউন্ডের একটা নয়েজ ছিল, সেটা কিন্তু এখন রিমুভ হয়ে গেছে। সো এটা হচ্ছে -15.6 dBর নিচে যেই ধরনের নয়েজটা থাকে সেটা এখানে আউটপুটে আসবে না। এটার কাজটা হচ্ছে এটা। প্লাস যেহেতু এটা আর চ্যানেল, এটা হচ্ছে চ্যানেল স্ট্রিপের মতো কাজ করে। সো এখানে কম্প্রেস করতে পারবো, ইকিউ করতে পারবো, নয়েজ গেট অ্যাড করতে পারবো, এ লট অফ থিং আর কি। সো এখানে আমি বেশি কিছু করবো না, আমি এই কম্প্রেসর বন্ধ করে রাখছি, আমার এখানে নয়েজ গেট অ্যাড করছি, প্লাস হালকা একটু ইকিউ করছি। সো এরপরে আসেন হচ্ছে ডিএসআরটা। আমরা যখন সাউন্ড করি, এটা আসলে আমাদের কানে অনেক বেশি হিট করে এই জিনিসটা, মানে হার্শনেস আর কি, হার্শ একটা ফ্রিকোয়েন্সি। আমরা যখন বলি তখন জিনিসটা কানে যেয়ে বাড়ি মারে। সো এটা আসলে শুনতে ভালো লাগে না। সো এটা রিমুভ করার জন্য আমরা ইউজ করছি ডিএসআর। সো এই ডিএসআরটা হচ্ছে যখনই দেখবেন আমরা বলবো, সে এই সার্টেন ফ্রিকোয়েন্সিটাকে নামাই দিবে। যত ধরনের সাউন্ড আছে সেটাকে মানে হার্শ ফ্রিকোয়েন্সিটাকে একদম ধাপ করে নিচে নামাই দিবে আর কি, যখনই আমরা কথা বলবো, যখনই কী করব। দেখেন, আমি কিন্তু আমার মতো করে কথা বলতেছি, সে তার মতো করে সার্টেন ফ্রিকোয়েন্সি ডাউন করে দিচ্ছে আর কি, এবং এটা আসলে এই জিনিসটা অনেকটা শ্রুতিমধুর করে তোলে আর কি। এরপরে আসেন এই যে আরভক্স, এটা হচ্ছে একটা ওয়ান নব কম্প্রেসর। সো আমার 1176 দিয়ে আমি বেশি কম্প্রেস করি নাই, জাস্ট হাইটা একটু হালকা বুস্ট করছি বাস, এবং আমার যে ডাইনামিকটা এটাকে হালকা একটু লেভেলে নিয়ে রাখছি আর কি। সো এখন আমরা এটারে একটু কম্প্রেস করব। সো কম্প্রেস করার পরে হচ্ছে এরকম একটা আউটপুট পাচ্ছেন। অ্যান্ড আমি দেখাই, এটা হচ্ছে বিফোর কম্প্রেশন, এটা হচ্ছে আফটার কম্প্রেশন। মানে বিষয়টা হচ্ছে এখন সাউন্ডটা অনেক ফুলার।
তারপরও এরপর আমি যে জিনিসটা ইউজ করছি NS1, এটা হচ্ছে একটা নয়েজ রিডাকশন টুল। সো এটা এর আগে যেটা আমরা ইউজ করছি এটা নয়েজ গেট সার্টিন ডেসিবলের নিচে যেই নয়েজটা আছে সেটা আউটপুটে দেয় না। আর এটার কাজ হচ্ছে সরাসরি আপনার নয়েজটাকে একদম খাইয়ে দেওয়া আর কি। সো এটা অ্যাড করলে আমি যখন এটা এনেবল করবো তখন দেখবেন। সো এখন দেখেন আমার নয়েজে কোনো আর আমার ভয়েসে কোনো ধরনের নয়েজ নাই। এটা আসলে অনেক বেশি মানে সুন্দর শোনা যায় আর কি। একদম ক্রিস্পি ক্রিস্পি বলা যায় আর কি। ক্রিস্পি বলতে আমার এখানে কিন্তু ভাই রুম নয়েজ আছে, আমার এটা কোনো এক্সট্রা ট্রিটমেন্ট করা রুম টুম না। এতক্ষণ যেই মানে নয়েজটা শুনছেন আশা করি সেটা শুনলেই বুঝতে পারবেন। সো এরপরে যে জিনিসটা আমি অ্যাড করছি TRX5, TRX5-এর একটা ইকুইলাইজার, এটা একটা অ্যানালগ ইকুইলাইজার। ইকুইলাইজারের আসলে মানে কি বলে এমুলেশন আর কি। এটা এমুলেশনটা। সো এখানে আমি যে জিনিসটা করছি আমার এখানে এই 7.5 কিলো হার্জের এখানে হালকা একটু হাই বুস্ট করছি। বুস্ট করার পরে কি হয়েছে, সরি আমি 8.2 কিলো হার্জে এখানে হাই বুস্ট করছি। সো হাই বুস্ট করার পর কি হয়েছে, আমার অডিওটা এরকম হয়ে গেছে আর কি। সো এটা অ্যাড করার কারণটা হচ্ছে এটা একটু ক্রিস্পিনেস অ্যাড করে প্লাস হালকা একটু এয়ার অ্যাড করে। সো আমার অডিওটা ছিল এরকম। সো এরকম থেকে হুট করে এরকম চলে আসাটা আসলে ম্যাজিকের মতো আর কি। আশা করি আপনাদের যারা ভয়েস ওভার অথবা এই টাইপের কোনো কিছু করেন তাদের ক্ষেত্রে অনেক বেশি কাজ করবে, অনেক এটা হেল্প করবে। অ্যান্ড আমি একটা অ্যাডভাইস করব যে আসলে কি বলবো, কোনো 2 নাম্বার অথবা ক্র্যাক সফটওয়্যার ইউজ করবেন না। সবসময় চেষ্টা করবেন অরিজিনাল সফটওয়্যার ইউজ করার জন্য। সো কীভাবে এগুলা আসলে অরিজিনাল সফটওয়্যার তো আমরা কিনতে পারি না, কীভাবে আমরা এটা করতে পারি। সো সামটাইমস বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ধরনের প্লাগ ইন কিন্তু গিভ ওয়ে করে। সো এইটা একটা কিন্তু আমার অরিজিনাল প্লাগ ইন, প্লাস এখানে অনেকগুলোই আমার অরিজিনাল প্লাগ ইন আছে। সো আমি কীভাবে অরিজিনাল প্লাগ ইনগুলো পাই, ঠিক আছে, এটা হচ্ছে আপনাকে সোজা চলে যেতে হবে গুগলে যে আপনাকে লিখতে হবে কি বলবো, ধরেন এই যে এখন যে জিনিসটা আমি জানি, আমি আসলে বিভিন্ন ধরনের ব্লগ টক ঘুরি মুড়ি তো, বা বিভিন্ন ধরনের জায়গায় সার্চ মার্চ করে কীভাবে কোনটা ফ্রিতে পাওয়া যায়। সো আমি আপনাকে এমনি একটা দেখাই আর কি। সো বিষয়টা হচ্ছে আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছি এখানে ধরেন বিভিন্ন ধরনের ফ্রি সফটওয়্যার আছে, কিন্তু আমি আমার অ্যাকাউন্টে ঢুকে দেখাই আমার এখানে কি কি ধরনের পেড সফটওয়্যার আছে। সো এটা হচ্ছে একটা একটা আর কি। তো ধরেন আপনি এই এইটাই লেখে স্প্রেড লাইট এটা লিখে সার্চ করেন, অথবা লফাই ফ্লাক্স, তারপরে হচ্ছে এগুলো একটু সার্চ টার্চ করেন, দেখবেন যে আসলে একটাও কিন্তু ফ্রি না। তো এরকম বিভিন্ন জায়গা থেকে আমার বিভিন্ন ধরনের প্লাগ ইন ট্যাগ ইন ফ্রিতে পাওয়া আসলে যে জিনিসটা, এই যে ধরেন মাস্টারিং কিউ, এটা কিন্তু ভাই ফ্রি না, এটা কিন্তু আপনার ধরেন একটা পেড সফটওয়্যার। এরপর ওজন এলিমেন্ট অবশ্য ফ্রি। সো এরকম ধরেন বিভিন্ন জায়গা থেকে আমার ওয়াপসের নিজস্ব কিছু প্লাগ ইন আছে, মানে ওয়াপস যে ইয়াটা আছে আর কি waps.com, সেখানে আমার কিছু প্লাগ ইন আছে। সো প্লাগ ইনগুলো আমি কীভাবে পাবো, এই যে কয়দিন আগে আমি একটা প্লাগ ইন অ্যাড করলাম এখানে আমার মানে ওয়াপসের প্লাগ ইনে আমি একটা প্লাগ ইন নিছি আর কি। সো এই প্লাগ ইনটার দাম হচ্ছে অলমোস্ট $299 অথবা $230 মতো আর কি, মানে 2 লাখ, সরি 20,000 টাকার মতন। তো একটা প্লাগ ইনের দাম 20,000 টাকা, কাজটাও ওইরকমভাবেই করে। সো আমি যে জিনিসটা দেখাতে গেছিলাম আসলে ভুলে গেছি। জিনিসটা হচ্ছে ধরেন এই TR5 81 EQ ফ্রি। সো TR5-এর এই যে 81 EQ-র দাম দাম মোটামুটি অনেক হাই, তবে এই জিনিসটা আপনি আপাতত ফ্রিতে পাচ্ছেন আগামী 14ই ডিসেম্বর আর 14ই ফেব্রুয়ারি পর্যন্ত আর কি। সো এটারে আপনি বিভিন্নভাবে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে এসে দেখছেন নেভিকিউ। আচ্ছা, নেভিকিউ 81 হচ্ছে একটা অ্যানালগ ইকুইলাইজার আর কি। এটার হচ্ছে ওই ইকুইলাইজারের এমুলেটেড কপি হচ্ছে এটা, এমুলেটেড কপি আর কি। সো এই জিনিসটা হচ্ছে এই যে TR5-এর EQ81 যেটার দাম হচ্ছে $100, মানে 10,000 টাকা। তো 10,000 টাকার একটা প্লাগ ইন আপনি ফ্রিতে পেয়ে যেতেছেন।
সো এই জিনিসটা যদি আপনি এখন এই যে এখানে দেওয়া আছে কীভাবে আপনি এটা পাবেন। সো এই জিনিসটা যদি আপনি ফ্রিতে নিয়ে নেন তাহলে ভবিষ্যতে কী হলো, একটা অরিজিনাল প্লাগিনের মালিক আপনি হয়ে গেলেন। এই যে লেখা আছে 81 অ্যাভেলেবেল ফর ফ্রি, যদিও এটার প্রাইস হচ্ছে 99 USD আর কি, আনটিল 31st, না 31st না, এটা 14ই ফেব্রুয়ারি পর্যন্ত এটা দেওয়া আছে আর কি। সো যে বা যারা নিতে চান ফিল ফ্রি, আসলে সবসময় আসে না, সবসময় পাওয়া যায় না। এবং এইসব সফটওয়্যারগুলো হচ্ছে অনেকটা আপনার কি বলে সোনায় সোহাগা, আমরা চাইলে এরকম একটা অরিজিনাল সফটওয়্যার কিনতে পারি না। সো বিষয়টা হচ্ছে এখন আমরা চাইলেই এরকম বিভিন্ন ধরনের পেইড জিনিসপত্র বিভিন্নভাবে ফ্রিতে পাইতে পারি। অনেক ইউটিউব চ্যানেল আছে যারা বিভিন্ন ধরনের প্লাগ ইন গিভ ওয়ে করে, ওইভাবে পাইতে পারি। বিভিন্ন ধরনের ব্লগ আছে, বিভিন্ন অডিও ব্লগ আছে, ওগুলোতে আমরা অথবা গুগল সার্চ করে আমরা ফ্রিতে পাইতে পারি। তো মানে আমি বলবো যে আপনারা হয়তো আরও দামি দামি প্লাগ ইন মানে ক্র্যাক ইউজ করতে পারেন, কিন্তু ক্র্যাক বাদ দিয়ে যখন আপনি অরিজিনাল ইউজ করতে পারবেন, মানে করবেন, সো অরিজিনালের যে শান্তিটা, যে অরিজিনালের যে মজাটা আপনার, এটা আসলে মানে বইলা বোঝানোর মতো না, এবং ওটা কাজই করে অন্যরকম। এরপরে ধরেন এই যে ধরেন এই যে 76 যে কম্প্রেসরটা ধরেন কোনো কারণে আপনি পাইলেন না, এখন কী করবেন? এটার ফ্রি ভার্সন আছে, অ্যানালগ অবসেসড বা এরকম কিছু একটা প্লাগ ইন কোম্পানি আছে যারা বিভিন্ন ধরনের প্রিমিয়াম প্লাগ ইনগুলার ফ্রি ভার্সন বের করে। সো ওগুলো থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারেন। ওদের লাভটা কি, ওদেরকে আপনি চাইলে যদি আপনি খুশি হন তাহলে ওদেরকে খুশি মনে $10-20 আপনি ওদেরকে ডোনেট করলেন আর কি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো অনলি ফ্রি সফটওয়্যার দিয়ে, ফ্রি অথবা ফ্রি অডিও এডিটর, ফ্রি প্লাগ ইন ইউজ করে এই লেভেলের একটা অডিও আমি আউটপুট নিয়ে আসবো এবং আপনাদেরকে দেখাবো কীভাবে সেমভাবে আপনারাও ইউজ করতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।